अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लज़ी खलक़ल मौता वल हयाता लियब्लुवकुम अय्युकुम अहसानु अमला सदाकाल्लाहुल अलियुल अज़ीम। আজকের গ্রামী এই মহত্ব মাসকে আজকে আমরা পেয়েছি এবং কিছুদিন পর আবার এই মহত্ব মাস চলে যাবে। সময় কারের জন্য যেমন দাঁড়িয়ে নেই, তেমন মানুষের হায়াতও দাঁড়িয়ে থাকবে না এবং তার সঙ্গে সঙ্গে মৃত্যুর কারিবে হতে থাকবে, কাছে হতে থাকবে। এই সময়টাকে আমরা পেয়েও মূল্যায়ন করতে পারিনি, এই রমজান মাসটা পেয়েও আজকে আমরা সে আমল করতে পারি না, আর সেই আমলের মধ্যে আজ আমরা নিযুক্ত হতে পারিনি যেমনটা আল্লাহ তাবারক ওয়া তাআলা চেয়েছিলেন। নিজের বান্দার প্রতি যেমন আশা রেখেছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, তেমনটা কিন্তু আমরা এখনো হতে পারিনি। আজকের আমরা আল্লাহকে কেমন ভালোবাসি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসে, এর পূর্বে আমি বয়ান করেছি যে আজকের আমরা ইসলামের মধ্যে এসেছি। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসে বলে তাই আল্লাহ পাক ইসলামের মধ্যে পাঠিয়েছে। অর্থাৎ জানতাম না যে আল্লাহ এক অদ্বিতীয় এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল, কোরআন শ্রেষ্ঠ। আজকে আমরা জানতে পেরেছি যখন ইসলাম ঘরে আমরা যখন এসেছি, যখন আমরা বড় হতে লাগলাম, আস্তে আস্তে যখন আমাদের জ্ঞানের চোখ খুললো, যখন আমাদের দৃষ্টি শক্তি ফিরলো, আমরা তখন বুঝতে পারলাম যে না, ইসলাম ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ। কিন্তু ব্রাদার, অন্য ধর্মের মধ্যে মানুষেরও চক্ষু, সে দেখছে, তার চক্ষু রয়েছে, তার জ্ঞান শক্তি রয়েছে, বিবেক বিবেচনা প্রচুর রয়েছে, কিন্তু আজ তারা অন্য ধর্মের মধ্যে রয়েছে বলে ইসলামের ব্যাপারে অত জানে না। ঠিক বলছি কিনা? তা আজিজানে গ্রামী, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন আমাদেরকে ভালোবেসে আমাদের ইসলামের মধ্যে পাঠিয়েছে, তেমন আমাদের ভালোবাসাও দরকার। আজকের সেই ভালোবাসা আমাদের মধ্যে নেই। আজকের এই হিন্দুস্তান বলতে এই ইন্ডিয়ার মধ্যে আপনি এই শহরটাকে দেখেন, এই দেশ, এই কান্ট্রিকে আপনি লক্ষ্য করে দেখেন, আপনি গণনা করেন মুসলমান কত আছে আর বেধর্মী অর্থাৎ অন্য ধর্মের মানুষ কত রয়েছে, মুসলমান কম রয়েছে। কেমন কম রয়েছে? আপনি মনে করেন যে 5 কোটি, চাই 10 কোটি, চাই 80 কোটি মুসলমান রয়েছে এই কান্ট্রির মধ্যে। যদি গণনা করা যায়, আপনি খাতা কলমের মধ্যে পাবেন আব্দুল্লাহ পাবেন, আব্দুর রহমান পাবেন, মুজিবর পাবেন, ইসলামিক যত নাম আছে সেই নামে আপনি খুঁজে পাবেন যে মুসলমান। খাতা কলমে আপনি পাবেন, কিন্তু কার্যের মধ্যে আপনি যদি লক্ষ্য করে দেখেন, আপনি কর্মের মধ্যে যদি লক্ষ্য করে দেখেন যে ইসলাম, যে তার নামে ইসলাম, সে মোহাম্মদ নাম রেখে তার পাশে ইসলামিক নাম রেখে দিয়েছে, কেবলই খাতা কলমে হয়ে রয়েছে, তার কিন্তু হাকিকাত ইসলামের মধ্যে সে নেই। সেটা কেমন করে? আজকের ইসলাম যেটা হুকুম দিচ্ছে 5টা স্তম্ভের মধ্যে রোজা একটা স্তম্ভ, সেই স্তম্ভ আজকের মানুষের মধ্যে নাই। ইসলামের মধ্যে 5টা স্তম্ভের মধ্যে যেমন নামাজ একটা স্তম্ভ, সেই স্তম্ভ আমাদের মধ্যে নাই। 5টা যে স্তম্ভের মধ্যে যেমন জাকাত স্তম্ভ, সেই স্তম্ভ আমাদের জাকাতও আমরা দিতে পারছি না। তাহলে ব্রাদার মিল্লাত ইসলামিয়া, সরকারি রেজিস্টার খাতাকে খোলেন, গণনার খাতাকে খোলেন, খালি নামে আপনি মুসলমান পাবেন, কিন্তু কর্মের মধ্যে আপনি মুসলমান কোনোদিন পারবে না। যখন কর্মের মধ্যে মুসলমানকে পাবে, তখন তো গণ্য হবে আল্লাহর দরবারে এই মুসলমান। নামে কি মুসলমান হবে? আপনি মনে করেন এই পাড়াতে 1000 মানুষ রয়েছে, আপনি গণনা করার পর দেখছেন 1000 জনা মুসলমান রয়েছে, কিন্তু 1000 জনের মধ্যে কজনা মুসলমান নাম লিখে এই মুসলমান ঘরে এসে মসজিদে প্রবেশ করে আল্লাহর হককে আদায় করছে, আল্লাহর ফরজকে আদায়, নিজের ফরজকে আদায় করছে, আল্লাহকে খুশি করার জন্য, নিজে আল্লাহকে রাজি করার জন্য মসজিদে প্রবেশ করছে। তাহলে আল্লাহ পাক আপনাকে ভালোবেসে দুনিয়ার মধ্যে পাঠালো, ইসলামের মধ্যে পাঠালো, আর আপনার খালি রেজিস্টার খাতারে আপনার নাম রয়েছে মুসলমান, আব্দুল গফফার, আব্দুল জব্বার, আব্দুর রহমান, শেখ মুজিবর, নানা রকম নামে আপনি আখ্যায়িত হয়ে রয়েছেন, খালি নামে রয়েছেন, কোনো কামে নয়। কামে যখন আসবেন আল্লাহর খাতায় নাম লেখাতে হবে, সরকারি খাতায় নাম লেখা আপনার কিন্তু কোনো কাজে আসবে না। নাম লেখাতে হলে আল্লাহর খাতায় নাম লেখাতে হবে, আর যখন আপনি আল্লাহর খাতায় নাম লেখাবেন তখন আপনি মুসলমান বলে গণ্য হবেন, আল্লাহর দরবারে ঈমানদার বলে গণ্য হবেন। যখন আপনি ঈমানদার বলে গণ্য হবেন তখন তো আপনি জান্নাতের হকদার হবেন।
ব্রাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা এলান করছেন যিনি অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন হায়াত এবং মওত। খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম যাতে তোমাদের পরীক্ষা হয়ে যায়। পরীক্ষা আল্লাহ পাকই খুদ বলছেন যে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং জীবনকে সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা হয়ে যায়। আল্লাহ পাক কি বলছেন? যাতে তোমাদের পরীক্ষা হয়ে যায়। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে যার আমল অতি উত্তম, অতি উত্তম। আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলছেন সে সবথেকে সম্মানীয় এবং ক্ষমাশীল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো এলান করে দিচ্ছেন যে মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ পাক এবং জন্মকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক, এবং আল্লাহ পাক মানব জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাচ্ছেন। আল্লাহ পাক খুবই এলান করছেন যাতে তোমাদের পরীক্ষা হয়, যে পরীক্ষার মাধ্যমে মানুষ বেশি ভালো আমল করতে পারবে। আল্লাহ পাক বলছেন তার জন্য মাগফিরাত রয়েছে, ক্ষমাশীল রয়েছে, এবং সে আমার কাছে সব থেকে মনোনীত। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আজকে সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ঘোষণাও করে দিচ্ছে, পরীক্ষার মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে। আমাদের সেই চক্ষু নেই, আমরা দেখতে পাচ্ছি না। একটা মাহে রমজান চলে যাচ্ছে, আর মাত্র কটা রোজা বাকি আছে। এখনো পর্যন্ত ইসলামের চতুর্থ স্তম্ভ আমরা মজবুত করতে পারলাম না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আপনি লক্ষ্য করে দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু আমাদেরকে দেখছেন যে আমরা কি করছি, গুনাহ করছি কি নেকি করছি। আমরা রমজান মাসে পুকুরে ডুব দিয়ে কিন্তু পানি খাই না, ঘরে একা শুয়ে রয়েছি কিন্তু পানি খাচ্ছি না, কারণ আল্লাহ পাক দেখছে আমরা রোজা রেখেছি, যারা রাখেন বাদ। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তবুও দেখার সত্ত্বেও কেরামান কাতিরিনকে কেন আল্লাহ পাক দুই কাঁধের মধ্যে রেখে দিল? আজকের মানুষ জানে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে এই মানব জাতিকে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠাবো। এই মানুষ হচ্ছে মিথ্যাবাদী, এই মানুষ হচ্ছে চিটিংবাজি হবে, এই মানুষ হচ্ছে মানুষ কথা ঘোরাতে পারবে। যখন একটা কথা বলবে ঠিক ঘুরিয়ে পেঁচিয়ে মানুষ ঠিক আপনার সঠিক বুঝে দেবে। মানুষ খারাপ কাজ করবে, মানুষ অন্যায় করবে, মানুষ ভালো কাজ থেকে দূরে সরে গিয়ে খারাপ কাজ করবে। কিন্তু যখন তাকে তুমি বলবে ভালো কাজের জন্য, মানুষ আপনাকে অন্যরকম ভাবে বুঝে দেবে যে আমি কর্মের মধ্যে ফেসে রয়েছি, আমি এই কাজের মধ্যে ফেসে গেছি, এই পেরেশানি, এই অসুবিধা। জানে আল্লাহ পাক যে মানুষ হচ্ছে ঘোরাবে। মানুষকে যখন দাওয়াত দেওয়া হবে, মানুষকে যখন ইসলামের ব্যাপারে বলা হবে, মানুষকে ভালো কাজের জন্য যখন বলা হবে, মানুষ নানা রকম কথা দিয়ে সেটাকে ঢেকে দেবে। ভালো কাজের জন্য ডাকলে মানুষ ঢেকে দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানতো, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই ফেরেশতাকে সাক্ষী হিসাবে রেখে দিয়েছে। আজকের যখন সাক্ষী হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন হাসরের ময়দানে হবে, আপনি উঠবেন, সেখানে কোনো পেঁয়াজি চলবে না, সেখানে কোনো পেঁয়াজি চলবে না, কোনো বাহানা চলবে না। আজকের নামাজে কথা বলা হচ্ছে, ভালো কাজের জন্য বলা হচ্ছে, আপনি কোনো পেঁয়াজি করছেন, বাহানা করছেন যে আমি এই কাজের মধ্যে ফেসে যাচ্ছি, আমি অসুস্থ রয়েছি, আমি রোগের মধ্যে পড়ে যাচ্ছি। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আপনি বাহানা করে দিলেন। কাল কিয়ামতের দিবসে বাহানা যখন করবেন, আল্লাহ পাক আপনার কাঁধেতে ফেরেশতা রেখে দিয়েছেন সাক্ষী হিসাবে। বলবে তোমাকে যে ডান সাইডে ফেরেশতা রেখে দিয়েছিলাম, সে তোমার নেকি লেখার জন্য ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা পর্যন্ত সে চেষ্টা করেছে তোমার নেকি লেখার জন্য। কিন্তু তোমাকে গুনাহ লেখার জন্য যে ফেরেশতাকে নিযুক্ত করা হয়েছে, সে সবসময় উপস্থিত থাকে। কিন্তু তোমার নেকি লেখার জন্য যে ফেরেশতাকে আমি সৃষ্টি করেছি, সেই ফেরেশতা তোমার ফজর থেকে ইশা পর্যন্ত রুকে রুকে গিয়েছে। আজকে তুমি সেই নেকি করতে পারলে না, সেখানে এই ফেরেশতা সাক্ষী দেবে, এই খাতা খুলে ধরবে আপনার। চলবে কোনো বাহানা? আল্লাহ পাক তো দেখা পাচ্ছে, আমরা প্রত্যেকে বুঝতে পারছি যে আল্লাহ পাক আমাদেরকে দেখতে পাচ্ছে। আমরা বুঝছি, জানছি যে আল্লাহ পাক দেখতে পাচ্ছে। আল্লাহর আড়ালে আমরা কেউ নেই, তার সত্ত্বেও আল্লাহ পাক কেরামান কাতিরিনকে কেন দিয়েছেন? দুই ফেরেশতা কেন নিযুক্ত করেছেন? নামায়ে আমল লেখার জন্য, যাতে সেখানে গিয়ে কোনো বাদরামি না চলবে, না কোনো বাহানা চলবে। সেখানে যেন
তুমি যে আমল করেছো, যে নেকি করেছো, যে গুনাহ করেছো, সেই গুনাহ তোমার সম্মুখে তুলে ধরবে, আর সেই সাক্ষী দুই ফেরেশতা দেবে। ব্রাদার বিল্লাত ইসলামিয়া, আজের কোন নামাজের কথা বললে বা ভালো কাজের জন্য বললে নানা রকম বাহানা দিয়ে চলে যায়। বাহানা কতক্ষণ চলবে? বাহানা কতক্ষণ চলবে? যতক্ষণ নিঃশ্বাস রয়েছে ততক্ষণ চালাবেন আপনি, যতক্ষণ জওয়ানি রয়েছে ততক্ষণ চালাবেন আপনি। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ততক্ষণ বাহানা চালান যতক্ষণ আপনি খারাপ কাজের মধ্যে লিপ্ত হবেন, যতক্ষণ আল্লাহকে ইয়াদ করবেন না, ভালো কাজের জন্য আপনি তৈরি হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি বাহানা চালাবেন। তারপর কিন্তু বাহানা চালাতে পারবেন না। এক সময় আপনি আপনার জওয়ানি খোলে দিয়ে যখন বয়সে পদার্পণ করবেন, তখন বলুন আমার গ্যাস চাপ হচ্ছে, আমি হাঁটু গেলে নামাজ পড়তে পারি না, আমার বড় কোমরে ব্যথা, আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না, আমি চলাফেরা করতে পারি না। তখন বাহানাটা কোন দিকে চলে আসবে? বিদ্যা হিসাবে যেগুলো রোগ আপনার দেখা দেয় না রোগ, বয়স হয়ে গেলে নানা রকম রোগ দেখা যায়, তখন কিন্তু সেই বাহানা চলে আসবে। ইবাদতের টাইমে যখন বাহানা ছিল না, আপনি নানা রকম বাহানা দিয়ে আপনি মসজিদে আসেননি, নামাজ পড়েননি, রোজা রাখেননি, আল্লাহর ইবাদত করেননি, কিন্তু যখন আপনি মসজিদে কমজোর হয়ে গেছেন, আসতে পারবে না, আপনার অন্তর চাচ্ছে, কিন্তু আপনার বাহানা আর দিতে লাগছে না, সত্য কথাটা আপনি তুলে ধরছেন, কিন্তু সত্য কথা আপনি তুলে ধরছেন, কিন্তু সেটা বাহানার মধ্যে পড়ে যাচ্ছে। কারণ প্রথম থেকে আপনি বাহানা করতে করতে এমন একটা সময়ের মধ্যে আপনি পৌঁছে গেছেন, সেই সময়টাও আপনি কিন্তু বাহানার মধ্যে পড়ে যাচ্ছেন, সেই সময়টা আপনি ইবাদত করতে পারছেন না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ পাক যেমন আমাদের জীবন দিয়েছে, আমাদের এক সময় মৃত্যু দেবে, কেবল কিছুক্ষণ সময় দিয়েছে। আল্লাহ পাক খুদ বলছেন যে তোমাদের পরীক্ষা হয়ে যায়, যাতে তোমরা ভালো আমল করো। যখন তোমরা ভালো আমল করবে, আমার কাছে সব থেকে প্রিয় হবে এবং তোমার মাগফিরাত হয়ে যাবে, তোমার ক্ষমাশীল হয়ে যাবে, তোমার গুনাহকে মাফ করে দেবো। তাহলে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান মধ্যে পাঠিয়ে দিয়ে আমাদের প্রতি এত ইহসান করেছেন। আমাদের চোখ দিয়েছে, চক্ষু দিয়েছে, আমাদের হাত দিয়েছে, আমরা যেটা চাচ্ছি সেটা ভালোভাবে করতে পারছি, আমাদের সতেজ শরীর দিয়েছে, শক্তিশালী শরীর দিয়েছে, সমস্ত কর্ম হয়ে যাচ্ছে। আর আল্লাহর ইবাদতের বেলা তখন আমাদের সময় হচ্ছে না। তখন রোজা আমাদের যে ফরজ, আমাদের রোজা দিয়েছে একটা ইসলামের মধ্যে 5টা খাম্বার মধ্যে রোজাও আমাদের খাম্বা আছে। তো সেই রোজা যদি আমরা না করি, আপনি বলেন তো আপনার ঈমানটা কেমন করে মজবুত হবে? ব্রাদার বিল্লাত ইসলামিয়া, আপনি জানেন না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা এবং হাসান হুসেন বসে রয়েছে, ইফতার নিয়ে বসে রয়েছে, সারাদিন রোজা রয়েছে। ব্রাদার বিল্লাত ইসলামিয়া, যখন ইফতারের টাইম হয়ে এলো, দরজায় একটা ভিখারি খটখটালো, দরজা ঠুকলো। হযরত ফাতিমা জোহরা চিন্তা করছেন যে কে ব্যক্তি এসেছে, সেই সাহিল, সেই চাহিদাওয়ালা, সেই ফকির বলছে আমি বড় ক্ষুধার্ত হয়ে রয়েছি, সারাদিন কিছু খাইনি, আমার কিছু খেতে দাও। হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিছুটা রুটি ছিল, অতটা রুটি নেই যে অপরকে দান করবে এবং নিজেও খাবে, অপরকে ভুকা মিটাবে, নিজে ভুকা মিটাবে, কিন্তু সেভাবে নেই। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, হযরত ফাতিমা জোহরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে মুখের দিকে তাকাচ্ছে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকাচ্ছে, একে অপরের দিকে তাকাচ্ছে। অবশেষে হযরত ফাতিমা জোহরা যে রুটি তার ভাগে ছিল, সেই রুটি নিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন দেওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দাঁড়াও, এই ফাতেমা, তুমি কোথায় যাচ্ছ? বলছে ওই ভিখারিটা ক্ষুধার্ত বড় আমার কাছে এসেছে, আমি তার খালি হাতে দিতে পারি না, আমি তার ভুকা মিটাতে হবে, আমি তার ক্ষুধার্ত অবস্থায় ফিরে দিতে পারি না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, হযরত আলী কি বলছেন, শোনো শোনো, এই ফাতেমা, তুমি যতটা আল্লাহকে ভালোবাসো, আমিও ততটা আল্লাহকে ভালোবাসি, তুমি যেমন তোমার রুজিটা পৌঁছে দেবে, আমিও আমার রুজিটা দেবো। তাই হযরত আলী এবং হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনা কি করলেন, তার যে টোকা রুটি ছিল সমস্ত রুটি সেই ভিখারির হাতে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই ভিখারির হাতে দিয়ে দিলেন। এইভাবে 3 দিন গিয়েছে, পানি খেয়ে সারাদিন রোজা রেখেছে এবং পানি খেয়ে ইফতার করেছেন। প্রথম দিনে ভিখারি এসেছেন, দ্বিতীয় দিনে ওইভাবে ভিখারি এসেছে, তৃতীয় দিনেও ভিখারি এসেছে, কিন্তু 3 দিন না খেয়ে পানি খেয়ে রোজা রেখেছে, রোজা ছাড়েনি। আজকের আমাদের খাওয়াইতে পেট ফুলে যাচ্ছে, ডাক্তারখানায় যান, ডাক্তাররা আপনার পরামর্শ দেবে অল্প খাও। বাস্তব, অল্প খেলে শরীর ঠিক থাকে, সুস্থ থাকে, কিন্তু আমাদের খেয়ে শরীর খারাপ হয়। তা খালি পেটে দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা জোহরা, হাসান হোসেন উপস্থিত ছিল, তারা খালি পেটে নিজের দিনকে কাটিয়ে দিয়েছেন, রোজাকে কাটিয়ে দিয়েছেন।
এবং পানি খেয়ে 3 দিন রোজা রেখেছে। আজকের আমাদের খাবার তো পৌঁছে যাচ্ছে, খাবার তো কমই নেই, তবু আমরা আজকে রোজা রাখতে পারছি না। আমরা তবু রোজা থেকে বিরত, ইবাদত থেকে বিরত। এই কদিন রয়েছে, ফিরে আর পাবো কি জানি না। মৃত্যু এবং হায়াত আল্লাহ পাকই জানে কখন কার মৃত্যু দেবে। কেউ 60, 65, 70, 90 হয়ে যাচ্ছে, কেউ 18 বছরেও চলে যাচ্ছে। মৃত্যু বলা যাবে না, হায়াত বলা যাবে না। যতদিন দানা আপনার রুজিতে রেখে দিয়েছে ততদিন আপনি দুনিয়াতে থাকবেন, রুজি শেষ, দুনিয়া ছাড়তে হবে। তাহলে এই সময়টা আল্লাহ পাক পরীক্ষার জন্য পাঠিয়েছেন। সেই পরীক্ষায় যদি আমরা নাম্বার ঠিক না নিয়ে যেতে পারি তাহলে আমাদের বেঁচে থাকা বৃথা হয়ে যাবে। তাই ব্রাদার মিল্লাত ইসলামিয়া, প্রত্যেককে বলবো এখনো পর্যন্ত যে কটা রোজা আছে প্রত্যেকে চেষ্টা করেন যে কটা রোজা আছে প্রত্যেকটা রোজা যেন আদায় করতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আর তার সঙ্গে সঙ্গে তারাবি যেন আদায় করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহু আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।